করে যায় এই খুঁটা মুটা আন্দোলন, এই সেগুলো ভুয়া, এগুলো বাস্তবে হলো এগুলো খাওয়ায় দেওয়া আন্দোলন। আমি জানি আমার ভাইরা যুবকেরা রাগ করবে যে খুঁটা আন্দোলন খুব যথার্থ। আমি বলি ভাই খুঁটা আন্দোলন দরকার। খুঁটা আন্দোলন কি দরকার? অবশ্যই দরকার। কেন? যোগ্য ছেলেটা চাকরি পাতার বেড়ার মধ্যে আমাদের লাশগুলো ঝুলিয়ে রেখে বাংলাদেশে এসে রাজধানীতে বসে বুক ফুলিয়ে বলে যাদেরকে তার কাটায় ঝুলানো হয়, গুলি করে মারা হয়, এরা অপরাধী। এদেরকে আমরা আজ বড় বন্ধু মনে করি। যারা আমাদেরকে তিস্তার পানি দেয় না, যারা ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে, বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে এ বাংলার মানুষদেরকে বাসায় নেয়, মানুষকে পশুর মতো মেরে ফেলে, এদেরকে আমরা বন্ধু মনে করি। যাদেরকে আমরা সব দিতে চাই, রেল লাইন নিতে চাও নাও, কয় রেল লাইন বাংলাদেশে নিলে, বাংলাদেশের রেল লাইন নিলে তারা বাংলাদেশের ক্ষতি কি? যেই মহিলা, যেই লোক এই কথা বলতে পারে যে রেল লাইন ঢুকলে ক্ষতি কি বাংলাদেশ দিয়া আরেক দেশের, এত আরেকদিন বইলা বসবে যে বাংলাদেশ নিয়ে গেলেই ক্ষতি কি? সমস্যা কি? আমরা বিরাট বড় একটা রাষ্ট্রের নাগরিক হইলাম। কি মজা! কত মজা না, কত মজা না! বলতাম না, এই স্বল্প মানুষের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম না, কিন্তু বলতেছি কেন জানেন? আপনারা সীমান্তের লোক। আমি এখান থেকে বের হয়ে বিবাড়িয়া পর্যন্ত যেতে পারবো কিনা এটা আমার মাওলা জানে। কুছ পরোয়া নেই আল্লাহ। আমি তো চিন্তা করি না কোনো সময় কতদিন আসি, কয়টা খাইতে পারবো, কয়দিন যাবে না যাবে, এটা কার পক্ষ থেকে ফয়সালা? এদের কোনো ক্ষমতা আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহর বরত্বের গান কতক্ষণ গাইলাম। আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, তিনি শেষ, ওয়াজ যাহির, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, তিনি গোপনে আছেন। সব জায়গায় যে আল্লাহ আছে তারই তো ভয় করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ইমানই পাওয়ার থাকতে হবে মুসলমানদের। আরে আমাদের নাই তো কিছুই নাই, আছে শুধু একটাই, ইমানের উপর অটল বিচল থাকা। আমাদের নাই তো কিছুই নাই। আমরা জানি আমাদের কামান বিমান রকেট লঞ্চার এগুলো নাই, কিন্তু মোল্লারা দাঁড়ায় গেলে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সোভিয়েত সহ সবগুলো নাকে খত দিয়ে আফগানিস্তান থেকে পালা। আমরা মুমিন, আমরা দাঁড়াতে জানি। আমরা কাউকে পরোয়া করি না আল্লাহকে ছাড়া। আল্লাহ, আমার মৃত্যু যেদিন আসে সেদিনই মরতে হবে, পৃথিবীর কোনো ক্ষমতা ধর আমাকে মারার ক্ষমতা রাখে না। বিশ্বাস আমাদের আছে। এই জন্য বলি ভাই, প্রিয় যুবকেরা, তোমরা একটু সজাগ থাকো। সুযোগ কয়দিন পাই জানি না, যেইভাবে আমাদেরকে মাহফিল থেকে বাধা দেওয়া হচ্ছে কল্পনারও বাইরে। কতগুলো জেলায় যাইতে পারি না হিসাব নেই, কত থানায় যাইতে পারি না হিসাব নেই, কোন দিন সব জায়গায় যাওয়া বন্ধ হবে সেটাও জানি না। আমার আল্লাহ জানেন। কিন্তু সুযোগ যতটুকু পায় তোমাদেরকে সজাগ করে যায় মুসলমান। এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ। হতে পারে আজকের কথাও শেষ কথা, বাকি আল্লাহ জানে, কিন্তু তোমাদেরকে সজাগ করে যায়। এই খুঁটা মুটা আন্দোলন, এই সে, এগুলো ভুয়া, এগুলো বাস্তবে হলো এগুলো খাওয়ায় দেওয়া আন্দোলন। আমি জানি আমার ভাইরা যুবকেরা রাগ করবে যে খুঁটা আন্দোলন খুব যথার্থ। আমি বলি ভাই খুঁটা আন্দোলন দরকার। খুঁটা আন্দোলন কি দরকার? অবশ্যই দরকার। কেন? যোগ্য ছেলেটা চাকরি পাবে না, কিন্তু এগুলো খাওয়ায় দেওয়া আন্দোলন। যখন আমাদের বাংলাদেশের বুক ছিঁড়ে অন্য একটি দেশ রেলগাড়ি নিয়ে যায়, তখন সেটাকে ডাউন করে দেওয়ার জন্যই আরো কত ইস্যু যে সামনে আসবে সেটার কোনো শেষ নাই। কেন? কারণ একটাই, কারণ ওই দেশের বিরুদ্ধে কোনো কথা আমাদের দেশে হতে দেওয়া যাবে না। এই আলোচনাকে ডাউন করার জন্য সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আপনাদেরকে বলে যাই, বর্তমানে বাংলাদেশে
ইন্ডিয়ার সবচাইতে বেশি দালাল এবং চাটুকার চামচা যদি থাকে এটা হলো মিডিয়া সেক্টর। এরা কখন কোন জিনিসটাকে খাওয়াইতে হবে, এই রাসেল ভাইপার, এই খোটা আন্দোলন, এটা সেটা, আমার কথা কি কাট করে খোটা আন্দোলন বুয়া বলে চালায় দিবা, এটা কিন্তু হতে পারে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করো। খোটা আন্দোলনের যৌক্তিকতা আছে। অবশ্যই যুবকেরা পড়াশোনা করবে, পড়াশোনা করে চাকরি নিবে, তার যোগ্যতা অনুযায়ী নিবে, কেন কোটা দিয়ে নিবে, সেটা অবশ্যই সমর্থনযোগ্য। কিন্তু প্রবলেমটা যে জায়গায় আমার দেশের ভালোবাসা আমার মধ্যে থাকতে হবে আগে, সেটা ইমানের প্রতি ভালোবাসা থাকতে হবে।